ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোটমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় গান্ধারীর ১০০ কৌরব পুত্রের জন্ম কিভাবে হয়েছিল, অর্থাৎ ১০০ কৌরবের জন্ম রহস্য। এই বিষয়ে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহাভারতের যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে হয়েছিল, যার মধ্যে পাণ্ডবরা রাজা পাণ্ডুর সন্তান ছিলেন এবং কৌরবরা রাজা ধৃতরাষ্ট্রের সন্তান ছিলেন। রাজা পাণ্ডুর বিবাহ কুন্তির সাথে হয়েছিল, যার থেকে ভীম, যুধিষ্ঠির ও অর্জুনের জন্ম হয়েছিল। ওইদিকে রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীদের থেকে নকুল ও সহদেবের জন্ম হয়েছিল। এই প্রকার পাণ্ডবরা পঞ্চ পাণ্ডবে পরিণত হয়। দ্বিতীয় দিকে ১০০ কৌরবের জন্ম খুবই রহস্যজনকভাবে হয়েছিল। দুর্যোধন সহিত সব কৌরব ভাই আসলে ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন না। এমনটা মনে করা হয় যে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীকে মহর্ষি ব্যাসদেব ১০০ পুত্রের মাতা হবার বর দিয়েছিলেন। এরপর কিছুদিনের মাথায় গান্ধারী গর্ভবতী হন, কিন্তু ২ বছর পর্যন্ত তারা তার পেটেই ছিল। তারপর ভয়ে গান্ধারী গর্ভপাত করান। তখন তার পেট থেকে লোহার গোলার সমান একটি মাংসপিণ্ড বের হয়। তখন মহর্ষি ব্যাসদেব সেখানে পৌঁছালেন এবং তিনি বললেন, গান্ধারী, তুমি ১০০ কলসি বানিয়ে তার মধ্যে ঘি ঢেলে দাও এবং গিয়ে ভরা কলসিকে সাবধানে রেখে দাও। এরপর মহর্ষি ব্যাসদেব গান্ধারীকে মাংসপিণ্ডের উপর ঠান্ডা জল ছেটানোর আদেশ দেন। জল ছেটানোর সাথে সাথেই ওই মাংসপিণ্ডটি ১০১টি ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায়। গান্ধারী ওই সব মাংসপিণ্ডের টুকরোকে ঘিয়ে ভরা কলসির ভিতরে রেখে দিলেন। ২ বছর পর ওই কলসি থেকে প্রথমে দুর্যোধনের জন্ম হয়, তারপর অন্য গান্ধারীর পুত্রদের জন্ম হয়। ১০০ পুত্র ছাড়াও গান্ধারীর এক কন্যা সন্তানও ছিল, যার নাম দুশালা, যার বিবাহ সিন্ধুর রাজা জয়দ্রথের সাথে হয়েছিল। পরে জয়দ্রথকে বধ করে অর্জুন তার পুত্র অভিমন্যুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। দুর্যোধন যখনই জন্ম নিয়েছিলেন তখন অনেক অমঙ্গল ঘটনা একসাথে ঘটতে থাকে। যেমন শিয়াল কান্না করতে থাকে, ওই সময় আকাশ কালো হয়ে মেঘে ছেয়ে যায়। এই ঘটনাগুলিকে দেখে বিদুর বলেন যে এই পুত্র হস্তিনাপুরের বিনাশের কারণ হবে, এই পুত্র সন্তানকে ত্যাগ করাই মঙ্গলজনক। কিন্তু পুত্রমোহে ধৃতরাষ্ট্র ও গান্ধারী এমনটা করেনি। এরকম মনেও করা হয় দুর্যোধন কলিযুগের অবতার ছিলেন, কারণ দুর্যোধনের মধ্যে ওই সব দোষ ছিল যা একটি কলিযুগের মানুষের মধ্যে দেখা যায়। কৌরবদের অতিরিক্ত ধৃতরাষ্ট্রের আরও দুজন পুত্র ছিল, যাদের নাম ছিল বিকর্ণ এবং ইয়ুৎসু। এই দুজনই ধৃতরাষ্ট্রের প্রকৃত পুত্র ছিলেন। যে সময় গান্ধারী গর্ভবতী ছিলেন এবং ধৃতরাষ্ট্রের সেবায় অসমর্থ ছিলেন, তখন এক বৈশ্যকন্যা ধৃতরাষ্ট্রের সেবায় নিযুক্ত ছিলেন। ওই সেবিকার গর্ভ থেকে ইয়ুৎসু নামক পুত্রের জন্ম হয়। কিন্তু মহাভারতে ইয়ুৎসু অধর্মকে ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করেন এবং পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ লড়েন এবং মহলের এক অন্য দাসীর সাথেও ধৃতরাষ্ট্র সম্পর্কে লিপ্ত হন, যার কারণে বিকর্ণের জন্ম হয়। বিকর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় নিজের কৌরব ভাইদের অধর্মের থেকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে কোনোভাবেই তার ভাইদেরকে ঘোর পাপ করা থেকে আটকাতে পারেনি। এবং আপনারাও তো জানেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ এই মহাভারতের যুদ্ধের একটা অন্যতম কারণ। আর এটির জন্যই বিনাশের এক এমন স্রোত হস্তিনাপুরের উপর দিয়ে যায়, যাতে করে কৌরবদের সম্পূর্ণ বংশই ধ্বংসের কোলে ঢলে পড়ে। ধৃতরাষ্ট্র তার ২ দাসীকেই সামাজিকভাবে গ্রহণ করেনি। এছাড়াও ১০০ কৌরবদের ছিলেন, যাদের থেকে আরও অনেক পুত্রের জন্ম হয়েছিল, কিন্তু অন্তিমে যুদ্ধের শেষে এই স্ত্রীদের স্বামী ও পুত্র মারা গিয়েছিল। মনে করা হয় যে মহাভারতের যুদ্ধে কৌরবদের মধ্যে কেবল একজনই জীবিত ছিলেন এবং তিনি হলেন ইয়ুৎসু। বন্ধুরা, আশা করছি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।